পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ বামপন্থী ছাত্র এবং যুব সংগঠনের তেলিয়ামুড়া মহকুমা স্তরের 5 সদস্যের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া ব্লকের বিডিওর সাথে দেখা করে সংগঠনের পক্ষ থেকে 9 দফা দাবি সনদ তুলে দেয়। এর পাশাপাশি সময়ের মধ্যে গোটা তেলিয়ামুড়া জুড়ে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে নিয়ে সংগঠনের তরফ থেকে ব্লক আধিকারিকের সাথে বিস্তারিত আলোচনা হয় বলে সংগঠন সমূহের তরফ থেকে দাবি করা হয়েছে। এদিকে আজকের এই কর্মসূচি সম্পর্কে বামপন্থী যোগ আন্দোলনের তেলিয়ামুড়া বিভাগের সম্পাদক অভিজিৎ দেব দাবি করেছেন, বিশেষ করে ব্লক এলাকার ছাত্র যুব সহ আর্থসামাজিক ব্যবস্থার সাথে স্বার্থ সংশ্লিষ্ট 9 দফার দাবিকে একত্রিত করি তাদের আজকের এই ডেপুটেশন। ব্লক এলাকায় কোনো অবস্থাতেই কোনো বিদ্যালয় বন্ধ করা যাবে না। দ্রুততার সাথে ভিলেজ নির্বাচন করতে হবে। সঠিক পরিবেশ তৈরি করার মধ্যে দিয়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করতে হবে। রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে পানীয় জল সম্প্রসারণের ব্যবস্থা করতে হবে। নেশার ভয়াবহতার বিরুদ্ধে প্রশাসনকে আরও বেশি সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে ইত্যাদি বিষয়কে একত্রিত করে আজকের এই ডেপুটেশন বলে বামপন্থী যুব আন্দোলনে তেলিয়ামুড়া মহকুমার শীর্ষ নেতৃত্ব অভিজিৎ দেব দাবি করেছেন। আজকের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বাম ছাত্র যুব নেতৃত্ব প্রদীপ সরকার, বিনয় দেববর্মা, মান্দাক্রান্তা নাথ চৌধুরী, সত্যব্রত দাস প্রমুখ উপস্থিত ছিলেন। বামপন্থী 4টা ছাত্র যুব সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন, উপজাতি ছাত্র ইউনিয়ন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন তেলিয়ামুড়া বিভাগ কমিটি সম্প্রতি কালের মধ্যে আমরা লক্ষ্য করছি আমাদের তেলিয়ামুড়া ব্লক এলাকার সাধারণ জনগণ নানা সমস্যায় জড়িত আছে। তাদের সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের সংগঠনের 4টি সংগঠনের তরফ থেকে আমরা 9 দফা দাবি নিয়ে আজকে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সাথে ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। আমরা ওনার হাতে আমাদের দাবিপত্র উঠিয়ে দিয়েছি। উনি দাবিগুলির যৌক্তিকতা সম্পর্কে সহমত পোষণ করেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিতে ওই বিষয়গুলি উত্থাপন করা এবং দাবিগুলি পূরণের জন্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আমাদের দাবিগুলির মধ্যে মূলত ছিল কোনো অবস্থাতেই যাতে ব্লক এলাকার কোনো বিদ্যালয় স্বল্প ছাত্র থাকার অজুহাত দেখিয়ে বন্ধ না করা হয়। ব্লক এলাকার বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা আমরা দেখছি, সেই বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য শিক্ষক নিয়োগের জন্য আমরা দাবি জানিয়েছি। তাছাড়া আমরা দেখেছি ব্লক এলাকার বিভিন্ন জায়গায় নেশাকারীদের বিরুদ্ধে এবং নেশা সাম্রাজ্যের অবসান করতে কঠোর ভূমিকা যাতে প্রশাসন থেকে নেওয়া হয় তার জন্য আমরা দাবি জানিয়েছি। ব্লক এলাকার গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজগুলিতে অতি সত্বর কাজ প্রদান করা। এই 2024-25 অর্থবছর শুরু হয়েছে, আজকে 3 মাস হয়ে গেছে, 4 মাসে পড়ল। এই 4 মাসের মধ্যে আমাদের ব্লক এলাকার কোনো পঞ্চায়েতে বা ভিলেজে এখন পর্যন্ত রেগার কাজ কেউ পাননি। সম্প্রতি বর্ষাকাল, এই বর্ষাকালের মধ্যে শ্রমিকরা এমনিতেই কাজকর্ম পাচ্ছেন না। তার মধ্যে যদি গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড হিসেবে রেগাকে বন্ধ করে রাখা হয় তাহলে আমাদের যেই গ্রামীণ এলাকায় যে শ্রমিকরা আছে তাদের পেটে লাথি মারার সমান হবে। তার জন্য আমরা দাবি জানিয়েছি যেন অতি সত্বর রেগার কাজ প্রদান করা হয় এবং মজুরি বৃদ্ধি করে কাজ সম্পন্ন হওয়ার পর দ্রুত যেন তাদের মজুরি প্রদান করা হয়। তাছাড়া ব্লক এলাকার বিভিন্ন পঞ্চায়েত ইদানিং আমরা দেখেছি দুই একটা পঞ্চায়েত বিভিন্ন দাবি দাবা নিয়ে জল, রাস্তাঘাট এসব নিয়ে পঞ্চায়েতে তালা পর্যন্ত দিয়েছেন পঞ্চায়েত এলাকার নাগরিকগণ। তো তাদের সমস্যাগুলো বুঝে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা রাস্তাঘাট এবং পানীয় জলের সমস্যাগুলো বিশেষ করে দ্রুত সমাধান করার জন্য বিডিও সাহেবের কাছে আমরা আবেদন জানিয়েছি। তাছাড়া রয়েছে সামনে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বত ব্যবস্থা গ্রহণের দাবি আমরা বিডিও সাহেবের কাছে জানিয়েছি। আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচন ঠিক সময়কালেই হচ্ছে বলেই আমরা ধরে নিতে পারি, কিন্তু বিগত 3-4 বছর ধরে পেন্ডিং থাকা এডিসি ভিলেজ এলাকার ভিলেজ কমিটির যে নির্বাচন, সেই নির্বাচন পেন্ডিং। কী কারণবশত করা হচ্ছে না সেটা নির্বাচন কমিশন বলতে পারবেন, রাজ্য নির্বাচন কমিশন বলতে পারবেন। কিন্তু আমরা চাইছি এডিসি এলাকার জনগণের নাগরিক অধিকার রক্ষার স্বার্থে অতি দ্রুত ভিলেজ কমিটির নির্বাচন যেন রাজ্য নির্বাচন কমিশন সম্পন্ন করেন। এই দাবিগুলি আমরা নিয়ে বিডিও সাহেবের লোকে মূলত দেখা করেছি এবং উনি সহমত পোষণ করে এই দাবিগুলি
সংশ্লিষ্ট দপ্তরে বা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে উনি এগুলো উত্থাপন করবেন এবং দাবিগুলো পূরণে আমাদের সাহায্য করবেন।